টিচারের সংকট আছে, তাও আমাদের প্রধান শিক্ষক অনেক কষ্ট করছে আমাদের জন্য। আমার ভবিষ্যৎ পরিকল্পনা আমি বুয়েটে করব, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং করব। চট্টগ্রাম সিটি কর্পোরেশন পরিচালিত 48টি মাধ্যমিক বিদ্যালয়ের মধ্যে হালিশহর আহমদ মিয়া সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয় এবার এসএসসি পরীক্ষায় ফলাফলে চতুর্থ স্থান অধিকার করেছে। বর্তমানে এই বিদ্যালয়ে 800 অধিক ছাত্রী সংখ্যার বিপরীতে মাত্র 12 জন শিক্ষক পাঠদান করান। দীর্ঘদিন শিক্ষক সংকটে থাকা বিদ্যালয়টির ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম শিকদার দায়িত্ব নেওয়ার পর তার নিরলস প্রচেষ্টায় বিদ্যালয়টির প্রতিষ্ঠা লগ্নের পর এবারেই সর্বপ্রথম 48টি বিদ্যালয়ের মধ্যে এসএসসি পরীক্ষায় ফলাফলে চতুর্থ স্থান অধিকার করতে সক্ষম হয়েছে। হালিশহর আহমদ মিয়া সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়ে এবারে 168 জন পরীক্ষার্থীর মধ্যে 147 জন উত্তীর্ণ হয়েছেন। তার মধ্যে জিপিএ 5 পেয়েছেন 14 জন। পাশের হার 87.50%। ভালো ফলাফলের জন্য নিয়মিত ক্লাস, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সম্মিলিত সবার প্রচেষ্টা থাকলে ফল ভালো করা সম্ভব বলে মনে করেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম শিকদার। এবছর চট্টগ্রাম শিক্ষা বোর্ড সহ সারা বাংলাদেশের শিক্ষা বোর্ডগুলোতে যে ফলাফল হয়েছে তার মধ্যে চট্টগ্রাম শিক্ষা বোর্ড 82% ফলাফল হয়েছে। তুলনামূলকভাবে স্কুলের রেজাল্ট ভালো আছে, 87.50% আমাদের রেজাল্ট হয়েছে। এখানে একটা বিষয় উল্লেখ করতে হয়, সেটি হচ্ছে আমাদের 6ষ্ঠ শ্রেণীতে যে সকল শিক্ষার্থীরা ভর্তি হয়েছিল সকল শিক্ষার্থীরাই 10ম শ্রেণীতে এসে ফর্ম ফিল আপ করার সুযোগ পেয়েছে। অর্থাৎ মাঝখানে আমরা কোনো শিক্ষার্থীকে কোনো ক্লাসে অকৃতকার্য হিসেবে ঘোষণা করি নাই। সেই দিক বিবেচনা করে আমাদের রেজাল্ট মোটামুটি বোর্ডের রেজাল্টের তুলনায় স্বাভাবিকভাবে ভালো হয়েছে, সেটাতে আমরা সন্তুষ্ট। আন্দোলন সংগ্রামের কারণে শিক্ষার্থীদের যে পড়ার ক্ষতি হয়েছিল সেটি পুষিয়ে উঠে আমাদের মাননীয় মেয়র মহোদয় আসার পর সামগ্রিক বিবেচনা করে সকল শিক্ষার্থীকে ফর্ম ফিল আপ করার সিদ্ধান্ত নেওয়ার ফল আমাদের এই রেজাল্টে আমরা মোটামুটি সন্তুষ্ট। আমাদের স্কুল থেকে 168 জন পরীক্ষা দিয়েছে, তার মধ্যে 147 জন পাস করেছে। এ প্লাস পেয়েছে 14 জন, এ গ্রেড 59 জন, এ মাইনাস 24 জন। বাকিরা সবাই যারা পাস করেছে সবাই বি গ্রেড। সি গ্রেড, ডি গ্রেড আমাদের স্কুলে মোটামুটি নেই। আমরা সামগ্রিকভাবে বিদ্যালয়ের ফলাফল আরও উন্নত করার জন্য, বিদ্যালয়ের যে কার্যক্রমগুলো আছে সেগুলো আরও গতিশীল করার জন্য উদ্যোগ গ্রহণ করব। পার্শ্ববর্তী সকল বিদ্যালয় থেকে অত্র বিদ্যালয়ের ফলাফল ভালো হওয়ায় এবং এলাকার ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান হিসেবে সকলের সার্বিক সহযোগিতা কামনা করি। শিক্ষার্থীদের অক্লান্ত পরিশ্রম, অভিভাবকদের সার্বিক সহযোগিতা, শিক্ষকদের কঠোর পরিশ্রমের ফলে আজকের এই ফলাফল হয়েছে। এখন যারা 10ম শ্রেণী এবং যারা সামনের দিনে পরীক্ষা দেবে তাদেরকে নির্ভর করতে হবে তাদের শিক্ষক, অভিভাবক এবং কর্তৃপক্ষের নির্দেশনা মোতাবেক দায়িত্বপূর্ণ আচরণ করে শিক্ষকদের নির্দেশনা অনুসরণ করে, গাইডলাইন অনুসরণ করে, সিলেবাস অনুসরণ করে তাদের যথাযথভাবে লেখাপড়া চালিয়ে যেতে হবে। বিদ্যালয়ের উপস্থিতি নিশ্চিত করতে হবে। নিয়ম নীতি না মেনে কেউ ভালো ফলাফল করতে পারে না। আজকের এই ফলাফল থেকে এই শিক্ষায় সারা দেশের সকল শিক্ষার্থী এবং যারা সামনে পরীক্ষা দেবে তাদের প্রতি আমার আহ্বান থাকবে। আসলে আমাদের দীর্ঘদিন ধরে শিক্ষক নিয়োগ না হওয়ার কারণে বর্তমানে চট্টগ্রাম সিটি কর্পোরেশন পরিচালিত বিদ্যালয় সহ সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষক সংকট আছে। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র মহোদয় আসার পর থেকেই আমাদের কাছ থেকে তালিকা নিয়ে শীঘ্রই শিক্ষক সংকট দূরীকরণের জন্য উদ্যোগ নিয়েছেন। শিক্ষাক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন আনার জন্য উনি সিদ্ধান্ত নিয়েছেন। অতি স্বল্প সময়ের মধ্যে আমাদের শিক্ষক সংকট দূর হবে এবং পরিপূর্ণভাবে আমরা আমাদের সঠিক কার্যক্রম পরিচালনা করতে পারব। চট্টগ্রাম ইপিজেড ও চট্টগ্রাম বন্দরের মধ্যবর্তী স্থানে মধ্য হালিশহর বন্দর চট্টগ্রামে অবস্থিত হালিশহর আহমদ মিয়া সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়ের বর্তমান বেশিরভাগ শ্রমজীবী পেশাজীবী মানুষের মেয়েরাই অধ্যয়ন করে। অত্র বিদ্যালয়ে এবারের কৃতিত্বপূর্ণ রেজাল্টের পিছনে রয়েছে সুনির্দিষ্ট পরিকল্পনা ও কঠোর পরিশ্রম। বিদ্যালয়ের বর্তমান প্রধান শিক্ষক দায়িত্ব নেওয়ার পর থেকে অভিভাবকদের সাথে সুসম্পর্ক বজায় দুর্বল শিক্ষার্থীদেরকে চিহ্নিত করে গুরুত্ব সহকারে তদারকি
অনুপস্থিত শিক্ষার্থীদের অভিভাবকদেরকে ডেকে পরামর্শ প্রদান, শিক্ষার্থীদেরকে বিভিন্ন দলে ভাগ করে গাইড টিচার নিয়োগ সহ বিভিন্ন ডাইনামিক কার্যক্রম পরিচালনার মাধ্যমে উক্ত ফলাফল অর্জন করা সম্ভব হয়েছে বলে মনে করেন কৃতি শিক্ষার্থী সহ অভিভাবকগণ। আলহামদুলিল্লাহ, অনুভূতিটা এক্সপ্লেন করার মতো না। 2 বছর অনেক কষ্ট করছি, টিচাররা অনেক কষ্ট করছে আমাদের জন্য, তাদের এক্সপেকটেশনটা রাখতে পারছি, ওইটাই হচ্ছে যে মানে আমাদের স্কুলের টিচাররা অনেক সাপোর্টিভ ছিল। আমার ভবিষ্যৎ পরিকল্পনা আমি বইতে পড়বো, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং করবো। আমাদের স্কুলে হচ্ছে অনেক টিচারের সংকট আছে, তাও আমাদের প্রধান শিক্ষক অনেক কষ্ট করছে আমাদের জন্য। টিচারের সংকট থাকা সত্ত্বেও অনেকভাবে উনি অনেক কষ্ট করে আমাদেরকে টিচারদের মানে পরামর্শ দিচ্ছে আর কি। আর মেনলি আমার পার্সোনালি আমার হেড টিচার ধামি স্যার আর রতন স্যার, ওরা দুইজন আমাকে অনেক সাপোর্ট করছে। আমার অনেক বেশি আনন্দ হচ্ছে, কারণ এত বড় একটা স্বনামধন্য স্কুল থেকে আমি যে ক্লাস পাইছি, আমার যে শিক্ষক, আমার যে পিতামাতা, তারাও যে এত পরিশ্রম করছে, এবং আমার যে সহপাঠী ছিল তারাও অনেক মানে আমাকে উৎসাহ দিয়েছিল, এবং আমার চেষ্টা ছিল পরিশ্রম ছাড়া তো কিছুই হয় না। পরিশ্রম হলো চাবিকাঠি, সকল যা কিছুই করেন না কেন পরিশ্রম করতেই হবে। তো যখন কিছু বুঝতে পারি নাই তখন তারা সাথে সাথেই আমাকে সলভ করে দিয়েছিল, এবং আমি তাদের প্রতি কৃতজ্ঞ, কারণ তারা এভাবে আমাকে সাপোর্ট করেছিল। আমি রেজাল্ট মোটামুটি আশানুরূপ না হইলেও ভালো হয়েছে। আমি এই স্কুলের প্রতি, স্কুলের কার্যকলাপ, স্কুলের মোটামুটি লেখাপড়ার বিষয়ে যতটা অ্যাক্টিভ স্কুলের কর্তৃপক্ষ তথা শিক্ষক মণ্ডলী, প্রধান শিক্ষক, তাতে আমি সন্তুষ্ট। সিটি কর্পোরেশন পরিচালিত 48টি মাধ্যমিক বিদ্যালয় হতে সর্বমোট 7,255 জন শিক্ষার্থী 2025 সালে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেন। তার মধ্যে সর্বমোট 5,685 জন কৃতিত্বের সাথে পরীক্ষায় উত্তীর্ণ হন। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড চট্টগ্রামে পাশের হার 72.07%, জিপিএ 5-এর সংখ্যা 11,843 জন। চট্টগ্রাম সিটি কর্পোরেশন বিদ্যালয়সমূহের মধ্যে পাশের হার 78.38%, জিপিএ 5-এর সংখ্যা 618 জন। মোহাম্মদ মহিউদ্দিন, সিটি নিউজ টিভি 24, চট্টগ্রাম।